হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডে দেখতে পারবেন মিন স্যার, এই সিঁদুরের কৌটা থেকে আমাকে সিঁদুর পরিয়ে দিন, তবে আমাদেরকে কেউ কিচ্ছু বলতে পারবে না, এমনটি বলছে অপর্ণা। বিয়ের দিন সিঁদুরের কৌটা নিয়ে আরুর কাছে ছুটে এসে এমনটাই বলছিল অপর্ণা। অপর্ণার কথা শুনে অবাক হয়ে যায় আরজু। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে। আজকের পূর্বে রিভিউতে দেখা যাবে আরজুদের বাড়িতে আরজুদের একজন কর্মচারী এসে আরজুকে বলে, স্যার, একজন ভিজিটার এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আরজু বলে, এ সময় আবার সঙ্গে দেখা করতে চায় কে? তখন লোকটি বলে ওঠে, তা তো আমি জানি না, সে দেখা করতে চায় আপনার সঙ্গে। আরজু বলে, গিয়ে দেখ তো কে এসেছে। অপর্ণার বাড়ির ভিতরে ঢুকে যায়। ঢুকেই বলতে থাকে, আসতে পারি? অপর্ণার কণ্ঠ শুনে তো চমকে ওঠে আরজু। আরজু অপর্ণাকে দেখে বলে, অপর্ণা তুমি? অপর্ণা বলে, হ্যাঁ, আমার একটা জরুরি দরকার ছিল, সেজন্য আপনাদের বাড়িতে আসতে বাধ্য হলাম। আর আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে আরেকজন এসেছে। আরজুর মা বলে, অপর্ণা তুমি এসেছো? তা তোমার সঙ্গে কে এসেছে? আর তখনই নিন্দুর বাড়িতে প্রবেশ করে। নিন্দুরকে দেখে সবাই চমকে ওঠে। অপর্ণা বলে, হ্যাঁ, নিন্দুর বাবু এসেছে। আসলে আমাদের বাড়িতে আমি আসতে চাইনি, কিন্তু আসাটা জরুরি বলে মনে করেছি, সেজন্য আসতে হলো। এই যে বিয়ের কার্ডটা, আপনাদের সবাইকে ইনভাইট করতে এলাম। যা শুনে আরজুর মা তো চমকেই ওঠে আর বলে, অপর্ণা তুমি এসব কি বলছো? অপর্ণা বলে, হ্যাঁ, অনেক ভেবেচিন্তে আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের সকলকে ইনভাইট করার জন্য। এদিকে আরজু এই কথা শুনে মনে মনে বলে, তুমি আমাকে কষ্ট দিতে চাইছো? অপর্ণা, আমার উপর অভিমান করে এসব করছো। করো করো, যত ইচ্ছে অভিমান করো, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার উপরে অভিমান করে যত দূরে সরে যাবে ততই ভালো, তোমার জন্য ভালো হবে। এদিকে অপর্ণা বলে, আপনাদের সকলকে কিন্তু আমি ইনভাইট করতে এসেছি, আপনারা সবাই আসবেন তো? অর্ক বলে, কেন নয়, অবশ্যই যাব। এদিকে হিন্দুর বলে, আসলে অপর্ণা যে আপনাদের বাড়িতে আসবে সে আমাদেরকে জানায়নি, আমাকে বলল কাল রাতে যে কোথাও যাওয়ার আছে, সকালে এসে জিজ্ঞাসা করলাম কোথাও যাবে, তাও বলল না, এখন হঠাৎ করে আপনাদের বাড়িতে নিয়ে এসেছে। একদম সারপ্রাইজ হয়ে গেছি। সত্যি এরকম সারপ্রাইজ পাওয়াটা খুবই জরুরি। অপর্ণা বলে, অনেক মানুষের জীবনেই তো অনেক কিছুই এমন হঠাৎ করে হয়ে যায়, এতে অবাক হওয়ার তো কিছুই নেই। আর তখনই ইন্দুর বলে, ঠিক আছে, সকলকে বলা হয়ে গেছে, আপনারা সবাই আসবেন, কিন্তু আরজু স্যারকে তো আগেই বলে রেখেছি। আসলে আপনাদের সঙ্গে যে অপর্ণার একটা আলাদা সম্পর্ক রয়েছে সেটা আমি ভালোভাবে বুঝতে পেরে গিয়েছি। আপনারা সবাই অপর্ণার অনেক স্নেহ করেন, তাই অপর্ণা বারবার করে আপনাদেরকে বলতে আসে। ঠিক আছে, আপনারা সবাই আসবেন, এ বলে ইন্দুর অপর্ণাকে নিয়ে চলে যেতে লাগে। হঠাৎ করে অপর্ণার মাথা ঘুরে যাচ্ছিল, আর সেই অপর্ণার হাতটা ধরে নেয়। ইন্দুর বলে, নাসের, আপনি ছাড়ুন, আমি পারবো। এ বলে ইন্দুর অপর্ণাকে ধরে দাঁড় করায়। এদিকে আরজুর মা বলে, অপর্ণার হঠাৎ করে তোমার কি হলো? নাও জলটা খাও। এ বলে নিজ হাতে আরজুর মা অপর্ণাকে জল খাইয়ে দেয়। এদিকে অপর্ণা তো অঝরে কাঁদতে লাগে। এরপর ইন্দুর বলে, আসলে সকাল থেকে এতটা ব্যস্ত হয়ে গেছে অপর্ণা, আর বিয়েটাও তো হুট করে ঠিক হয়েছে, সেজন্য সামলাতে পারছে না। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা এবার আসছি। এ বলে অপর্ণা ইন্দুরকে নিয়ে যাচ্ছিল। তখনই বাড়িতে প্রবেশ করে কিঙ্কর আর মীরা অপর্ণাকে দেখে বলে, আর অপর্ণা তুমি
আর অপর্ণা, তুমি এখানে সবাইকে বিয়ের নিয়ন্ত্রণ করতে এসেছো? তুমি তোমার বিয়ের কার্ডটা কোথায়? অপর্ণা, বেশ ভালো হয়েছে তো কার্ডটা। আর তখনই অপর্ণা বলে, হ্যাঁ আমাদের জন্য রয়েছে। এই বলে অপর্ণা, কিঙ্কর আর মীরা দুজনের হাতে দুটো কার্ড দিয়ে দেয়। এরপর মানুষই এসে অপর্ণাকে বলে, অপর্ণা এখানে এসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এ বলে অপর্ণা হাত টানতে টানতে মানুষীকে নিয়ে যায় নিজের কাছে আর আড়াল করে নিয়ে বলে, অপর্ণা এটা তুমি করেছো? তুমি তো আরজুকে ভালোবেসেছো, তবে তুমি কেন অন্য একজন বিয়ে করতে যাচ্ছ? আর তখনই ইমিরা এসব তুমি কি বলছো? মানুষী বলে, তুমি এখানে কেন এসেছো? আমরা দুজন কথা বলেছি, আমাদের কথার মাঝখানে তুমি কেন কথা বলছো? মীরা বলে, দেখো তুমি যে কথাগুলো বলছো সেগুলো কিন্তু একদম ঠিক বলছো না। অলরেডি অপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ডেট পড়ে গিয়েছে। আর তখনই মানুষই বলে, ঠিক আছে, কোনটা বেঠিক সেটা কি আমি তোমার থেকে শিখবো নাকি? মানুষী, তুমি যে একজন বাহিরের লোক সেটা কি তুমি ভুলে গিয়েছো? তুমি কেন আমার কথার মাঝে নাক গলাতে এসেছো? এখান থেকে যাও। এরপর মানুষী অপর্ণার বলে, অপর্ণা এটা তুমি ঠিক করেছো না, তুমি সুখী হতে পারবে না, তুমি একবার ভেবে দেখো। অপর্ণা বলে, আমি অনেক ভেবেছি, হয়তো বা আমাদের নিয়তিতে আরজু স্যার নেই, সেজন্য আমি আরজু স্যারকে কাছে আসতে পারবো না। আর এটাকে আমি আমার ভবিতব্য হিসেবে ধরে নিয়েছি। আর তখনই মানুষই বলে, এটা তুমি ভুল করেছো। অপর্ণা, তুমি ভালোবাসো একজনকে আর বিয়ে করবে আরেকজনকে, এটা ঠিক হলো না, তুমি কখনোই সুখী হতে পারবে না। আর তখনই অপর্ণা বলে, সবকিছু আমি ভবিতব্যের উপর ছেড়ে দিয়েছি, এইসব ভবিতব্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এদিকে মীরা বলে, এই যে মানুষই, এটা তুমি ভুল করেছো। অপর্ণা আর এই ইন্দ্র, ওনাদের দুজনকে কিন্তু সুন্দর লাগছে, আর অপর্ণার যোগ্য যেমন তেমনি বর পেয়েছে, তাই তুমি ওকে এইসব কথাগুলো বলে দুর্বল করে দিতে পারো না। মানুষই বলে, আবারও আমার কথার মাঝখানে কথা বলছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? মীরা, এখনই এখান থেকে চলে যাও, তুমি যে এই বাড়ির কেউ নও সেটা কি তুমি ভুলে গিয়েছো নাকি? এদিকে অপর্ণা চলে যায়। আর তখনই হিন্দুর বলে, তবে এবার আমরা আসছি। এই বলে হিন্দুর অপর্ণাকে নিয়ে যাচ্ছিল। আর তখনই অপর্ণার মাথা ঘুরে যাওয়ার পড়ে যেতে লাগে, আর সে সময় এভাবে দেখে চলে যাবে, সেই সময় আর এভাবে দেখে চলে কি। তো বন্ধুরা, আজকের পর্বে কি হলো সেটা কমেন্টে জানিয়ে দিয়ে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা।